সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো তো? হ্যাঁ, আমি জানি তোমরা করছো এবং ক্লাসের নিচে সেই ছবিগুলো দিয়ে দিচ্ছ। গত ক্লাসটি যারা করেছো এবং সাথে পড়াটা করে তোমরা নোট করে ছবিগুলো ক্লাসের নিচে দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রিয়াদুল খান, মাসুদ, প্রশান্ত এবং ওমর ফারুক সহ আরো যারা তোমরা ছবি দিয়েছো, পড়াগুলো করেছো, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী, তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ চ্যাপ্টার টেকনোলজি ইন মডার্ন কমিউনিকেশন ইলেকট্রনিক কমিউনিকেশনের উপর ক্লাস নেব। তোমাদের সাথে আজকে আমার নবম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ? কি কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে কি দেখতে পাচ্ছ? কিছু নেটওয়ার্কের বিষয়, তাই না? এখানে কি ইমেইল দেখতে পাচ্ছ, ল্যাপটপ বা ডেস্কটপ, মোবাইল, তাই না? আচ্ছা, এগুলোর মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকের ক্লাসটি কিসের উপর হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমরা ইলেকট্রনিক কমিউনিকেশনের উপর পড়াশোনা করব। ঠিক আছে? Dear student, what is electronic communication? Communication through electronic media is known as electronic communication. Dear student, in modern time, people use a wide variety of electronic devices for communication in business as well as in their social and personal life. As the days are progressing, more and more and powerful devices are invented for transmitting messages. Such media may be either oral or written. প্রিয় শিক্ষার্থী, তাহলে ইলেকট্রনিক কমিউনিকেশনটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে আমরা যে কমিউনিকেশনটা করব সেটি হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন। এবং আমরা কিন্তু এই যে করোনা কালীন সময়ে তোমাদের সাথে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু সবই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে নিচ্ছি, তাই না? এবং ইলেকট্রনিক কমিউনিকেশন যে কত গুরুত্বপূর্ণ এই করোনাকালীন সময় কিন্তু আমরা সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তাই না? এবং আমরা জানি যে এখন বর্তমান সময়টা কি অনেক ডেভেলপ করছে, যার জন্য দেখা যাচ্ছে অনেক ডিভাইস বের হয়ে গেছে, তাই না? আমরা এগুলো সম্পর্কে কিন্তু আজকে পড়বো। ঠিক আছে? Dear student, electronic communication can be defined as the communication which uses electronic media to transmit the information or message using computers, email, telephone, video calling, fax machine, etc. This type of communication can be developed by sharing data like images, graphics, sound, pictures, maps, software, and many things. প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইলেকট্রনিক কমিউনিকেশন কে কিভাবে আমরা তো পড়লাম যে ইলেকট্রনিক মাধ্যমে আমরা যে কমিউনিকেশন করে থাকি সেটাই ইলেকট্রনিক কমিউনিকেশন, তাই না? তো ইলেকট্রনিক মিডিয়া আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে ইলেকট্রনিক কমিউনিকেশন করে থাকি, তাই না? এখানে কিন্তু সেই কথাটাই বলছে যে কমিউনিকেশন হুইচ ইউজেস ইলেকট্রনিক মিডিয়া, যে কমিউনিকেশনটা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে হয়ে থাকে টু ট্রান্সমিট দি ইনফরমেশন। আমরা যখন ইনফরমেশনটা ট্রান্সমিট করি, আদান প্রদান করি, তাই না? অর মেসেজেস, মেসেজ অথবা ইনফরমেশন যখন আমরা ট্রান্সমিট করি, আদান প্রদান করি, ইউজিং কি দিয়ে ইউজ করি, কোন মিডিয়াগুলো ইউজ করি আমরা? ইউজিং কম্পিউটার্স, ইমেইল, টেলিফোন, তাই না? এই কম্পিউটার, ইমেইল, টেলিফোন, এই তারপরে ভিডিও কলিং, ফ্যাক্স মেশিন এক্সেট্রা, এই সকল জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা কি করে থাকি? ইলেকট্রনিক কমিউনিকেশন করে থাকি এবং এই জিনিসগুলোকেই বলা হচ্ছে কি ইলেকট্রনিক মিডিয়া। দিস টাইপ অফ কমিউনিকেশন ক্যান বি ডেভেলপড বাই শেয়ারিং ডেটা। এবং এই কমিউনিকেশন কিন্তু কিছু ডেটা শেয়ারিং করে করা হয়ে থাকে। যেমন ধরো
আমরা ইমেজ ব্যবহার করে থাকি। যেমন একটু আগে তোমাকে ইমেজ দেখালাম তোমাদের, তাই না? গ্রাফিক্স, সাউন্ড, এই যে তোমরা কথা বলছো, আমি কথা বলছি। তোমরা যদি সাউন্ড ব্যবহার না করতাম, তাহলে কি তোমরা কথাটা শুনতে পারতা না, তাই না? যেমন পিকচার্স, ম্যাপ, সফটওয়্যার অ্যান্ড মেনি থিংস, এগুলো অনেক কিছু এগুলো ব্যবহার করে আমরা এই কমিউনিকেশনটা করে থাকি। বিকজ অফ দিস ই কমিউনিকেশন মানে কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশন, ঠিক আছে? এজন্য বলা হচ্ছে বিকজ অফ দিস e-communication, there is a lot of changes have occurred in work areas, society, etc. Thus, people can simply access global communication with no physical movement. তাহলে দেখো যে আমরা কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট ছাড়াই তোমাদের সাথে কমিউনিকেশন করছি। আমরা শিক্ষকরা দেখা যাচ্ছে ক্লাসরুমে যাচ্ছি না, তোমরাও ক্লাসরুমে আসতেছো না, তারপরেও কিন্তু যোগাযোগ হচ্ছে, তোমরা ক্লাসগুলো করছো। তো এই শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রেই না, তোমাদের দীর্ঘদিন তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হয় না, তোমাদের আত্মীয়-স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তোমরা সোশ্যাল লাইফ বা ফ্যামিলি লাইফেও কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশন করে থাকো, তাই না? এজন্য কি কি হয়েছে? আমাদের যেমন ওয়ার্ক প্লেসেও একটা লট অফ চেঞ্জ হয়েছে, তেমন আমাদের ওয়ার্ক প্লেস বলতে আমরা যেখানে কাজ করছি, চাকরি করছি, ঠিক আছে? সেখানেও কিন্তু অনেক বড় চেঞ্জ হয়েছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফেও কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য একটি বড় চেঞ্জ হয়েছে, তাই না? তো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু সবসময় বলি যে তোমরা যখন খাতাতে লিখবে অবশ্যই সংজ্ঞার জন্য একটি লেখকের সংজ্ঞা বা ২ টি সংজ্ঞা অবশ্যই দিবে। এখানে দেখো, ইন দি ওপিনিয়ন অফ এল.সি. বোভি অ্যান্ড আদার্স। এল.সি. বোভি অ্যান্ড আদার্স একটি সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। কি সংজ্ঞা দিয়েছেন? Electronic communication is the transmission of information using advanced techniques such as computer modems, facsimile machines, voice mail, electronic mail, হ্যাঁ, teleconferencing, মোবাইল অ্যান্ড প্রাইভেট টেলিভিশন নেটওয়ার্কস। তাহলে এল.সি. বুভি অ্যান্ড আদার্স ওনারা কি বলেছেন ইলেকট্রনিক কমিউনিকেশন সম্পর্কে? যে ট্রান্সমিশন অফ ইনফরমেশন ইজ দি ইলেকট্রনিক কমিউনিকেশনটা তো আসলে তথ্যের আদান-প্রদান, তাই না? আমরা তথ্যের আদান-প্রদান যদি কারো কাছে করে থাকি, সেটাকেই তো আমরা কমিউনিকেশন বলে থাকি। কিন্তু এই তথ্যের আদান-প্রদানটা যখন আমরা ইউজিং অ্যাডভান্স টেকনিকস, ঠিক আছে? টেকনিকস দিয়ে করে থাকি। যেমন কি, কি? অ্যাডভান্স টেকনিক গুলো কি, কি? কম্পিউটার মডেমস, ফ্যাক্সিমাইল মেশিনস, ভয়েস মেইল, ইলেকট্রনিক মেইলস, টেলিকনফারেন্সিং, মোবাইল অ্যান্ড প্রাইভেট টেলিভিশন নেটওয়ার্কস এটসেট্রা। এই সকল দিয়ে যখন আমরা কমিউনিকেশন করে থাকছি, তখনই বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? ইলেকট্রনিক কমিউনিকেশন। এটি কে বলেছেন? এল.সি. বোভি অ্যান্ড আদার্স। তো এই নামটি অবশ্যই তোমরা মনে রাখবে এবং তিনি বা তারা কি বলেছেন সেগুলো অবশ্যই খাতাতে তোমরা লিখবে। আমি বুঝিয়ে দিলাম এর মানেটা, ঠিক আছে? যদি তোমরা ইংরেজির পাশাপাশি বাংলা মানেটা বুঝতে চাও, অনেকেই বলো যে বাংলা মানে বুঝিয়ে দিতে। এজন্য আমি কিন্তু তোমাদের ইংরেজির পাশাপাশি বাংলা কথাগুলো বলে বুঝিয়ে দিচ্ছি। আশা করি ক্লাসটি তোমাদের কাছে অনেক সহজবোধ্য হচ্ছে। তো শিক্ষার্থী, from the above discussion we can conclude that electronic communication is that type of communication where information is exchanged by means of various electronic devices such as fax, telex, voicemail, email, teleconferences, etc. তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষে কি বলতে পারি? ইলেকট্রনিক কমিউনিকেশন কি? তোমরা কি বুঝতে পেরেছো? পরীক্ষাতে আসলে বা তোমাদেরকে যদি ক্লাসরুমে আমি জিজ্ঞেস করি, তাহলে কি বলতে পারবে ইলেকট্রনিক কমিউনিকেশনটা কি? আশা করি অবশ্যই বলতে পারবে, তাই না? তাহলে ইলেকট্রনিক কমিউনিকেশন is that type of communication where information is exchanged, যেখানে ইনফরমেশন আদান-প্রদান হয় by means of various electronic devices, অনেক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইনফরমেশন কি হয়? এক্সচেঞ্জ হয়। সাচ অ্যাজ ফ্যাক্স, কি 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 কোন কোন ডিভাইসের মাধ্যমে ইনফরমেশন এক্সচেঞ্জ হতে পারে, বিনিময় হতে পারে, বলো তো? বলো আমার সাথে সাথে বলো। ফ্যাক্স, টেলেক্স, ভয়েস মেইল, ইমেইল, টেলিকনফারেন্সেস এটসেট্রা, এগুলোর মাধ্যমে ইলেকট্রনিক কমিউনিকেশন হয়ে থাকে, তাই না? তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন কি পড়বো? ভেরিয়াস মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক কমিউনিকেশনের যে মাধ্যমগুলো আমরা দেখলাম, এখন আমরা সেই মাধ্যমগুলোই কিন্তু এখানে পড়ব ভিন্ন ভিন্ন ভাবে, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো, ইলেকট্রনিক কমিউনিকেশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট টাইপস লাইক মেসেজিং, ভয়েস কল, ইমেইল, সোশ্যাল মিডিয়া, এটসেট্রা।
We know that e-communication has changed due to the way public interact and communicate with each other for different purposes like personal or business. By using this, it is very simple to communicate with the world. তাহলে দেখো ইলেকট্রনিক কমিউনিকেশনকে অনেক ভাবে কিন্তু ক্লাসিফাই করা যেতে পারে, যেমন মেসেজিং এর মাধ্যমে আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন করে থাকি, আর কিভাবে করে থাকি, ভয়েস কলের মাধ্যমে করে থাকি, ইমেইলের মাধ্যমে করে থাকি, তাই না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকি। এরকম কিন্তু অনেক কিছুর মাধ্যমে আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন করে থাকি। এজন্য এবং এই ইলেকট্রনিক কমিউনিকেশন করার মাধ্যমে কি হয়েছে, আমাদের মানুষের সাথে ইন্টারাক্ট আমরা অনেক দূরে যে মানুষগুলো আছে তাদের সাথে অনেকদিন দেখা হয় না। আগে তো আমরা চিঠিপত্র লিখতাম, তাই না? এখন আমরা সরাসরি কিন্তু তাদেরকে দেখতে পারি। দেখার মাধ্যমে তাদের কথা শুনতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করতে পারি। এটা বলা হচ্ছে। এবং এটি কিন্তু মানে দেখা যাচ্ছে যে এক মহাদেশে থেকে আরেক মহাদেশের মানুষের সাথেও আমরা এরকমভাবে ভিডিও কলিং এর মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকছি। যেটি অনেক সিম্পল হয়ে গেছে কমিউনিকেশনটা, তাই না? ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে। তো এখন যদি এই ইলেকট্রনিক কমিউনিকেশন না থাকতো, আমরা কিন্তু সেই আগের যুগেই আমাদেরকে ফিরে যেতে হতো, তাই না? আমরা কিন্তু সে মানে দূরে যে তোমার যে ভাইটা আমেরিকাতে বাস করছে তার সাথে কি তুমি যোগাযোগ করতে পারতে? বা যে বন্ধুর সাথে তোমার লকডাউনের জন্য দীর্ঘদিন যোগাযোগ হয় না, তার সাথেও কিন্তু তুমি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলতে পারছো, ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলতে পারছো। এটা কিন্তু ইলেকট্রনিক কমিউনিকেশন মাধ্যমেই সম্ভব হয়েছে। তাহলে দি পপুলার মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন আর ডিসকাস বিলো। পপুলার মিডিয়া গুলো কি কি তোমরা সবই জানো, কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে এটা যেহেতু ইংলিশে কোর্স, একটু সেন্টেন্স মেকিং গুলো দেখতে হবে, কিভাবে লিখবা সেগুলো দেখতে হবে, কতটুকু লিখবা, তাই না? এগুলো যদি আমি একটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই, তোমাদের লিখতে কিন্তু সুবিধা হবে। তাই আমি এই মিডিয়া গুলো সম্পর্কে এখানে আ দিচ্ছি এবং ছবিও কিছু দিয়ে দিব। এবং এই মিডিয়া গুলো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। অনেক তোমরা জানলেও কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং যে আমি স্ক্রিনে যে লেখাগুলো দেব সেগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? তাহলে চলো ১ম এই এখানে দেখো। কিছু দেখতে পাচ্ছ? এট দ্য রেট অফ, তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা ব্যবহার করে থাকো, তাই না? এটা কি এট দ্য রেট অফ, তাই না? তো এটির মাধ্যমে কি বোঝানো হচ্ছে বলো তো? কোন মিডিয়ার কথা বোঝানো হচ্ছে বলো? ইয়েস, ইমেইল। ইমেইল বোঝানো হচ্ছে, তাই না? তাহলে ইমেইলে কিন্তু একটি মিডিয়া ইলেকট্রনিক কমিউনিকেশন। তাহলে হোয়াট ইজ ইমেইল? ইমেইল or electronic mail is the most used type of electronic communication. By using this communication, one can send a message to another person through email immediately. For that, we need to create an account to send an email, media files, photos, documents, etc. তাহলে প্রিয় শিক্ষার্থী, ইমেইলটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রনিক মেইল বলা হচ্ছে, তাই না? এবং ইলেকট্রনিক মেইল আমরা আগে যে চিঠিগুলো পাঠাতাম, সেগুলোতে কি কি করতাম? চিঠিগুলো লিখতাম, লিখে পোস্ট ডাক টিকিট লাগাতাম, লাগিয়ে কি করতাম? পোস্ট অফিসে সেগুলো দিয়ে আসতাম। হ্যাঁ? তারপরে কি করতেন? পোস্ট আ আ সেগুলো আবার আমাদের কাছে দিয়ে যেত। তো এই যে একটা পত্র পাঠাতে কত সময় লাগতো, হ্যাঁ? আজকে যদি আমি কোনো চিঠি দিতাম আমার মা-বাবার কাছে, তাহলে সেটি পৌঁছাতে কতদিন লাগতো? প্রায় ১০ দিনের মতো, ১ সপ্তাহ, কখনো, কখনো ১৫ দিনও লেগে যেত, তাই না? কিন্তু ইমেইলের মাধ্যমে আমরা খুব সহজেই এই পত্রটা পৌঁছিয়ে দিচ্ছি। এজন্য বলা হচ্ছে কি যে by using this communication one can send a message to another person through email immediately. খুব সহজেই, খুব তাড়াতাড়ি কিন্তু এই মেইলটা পাঠানো হয়ে যাচ্ছে। এবং এই মেইলটা যদি পাঠাতে আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে? For that we need to create an account. একটি অ্যাকাউন্ট খুলতে হবে to send an email, ইমেইল পাঠানোর জন্য। এবং এই ইমেইলের সাথে, সাথে কিন্তু আমরা মিডিয়া ফাইলস, ফটোস, ডকুমেন্ট এটসেট্রা অনেক কিছুই কিন্তু এই ইমেইলের সাথে, সাথে আমরা পাঠিয়ে দিতে পারি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং আ যে ইমেইলটা কি এবং কিভাবে আমরা পাঠাই। Um, other in other word, email is a message that may contain text, files, image, or other attachments sent through a network to a specified individual or group of individuals. এখানে দেখো যে এই ইমেইলের মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র যে একটা টেক্সট পাঠাবো তাও না। আমরা যেকোনো ফাইল পাঠাতে পারি, ইমেজ পাঠাতে পারি, অ্যাটাচমেন্ট পাঠাতে পারি।
ঠিক আছে? একটি ইন্ডিভিজুয়ালের কাছে অথবা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস এর কাছেও কিন্তু আমরা কোনো প্রতিষ্ঠানের কাছেও আমরা ইমেইল পাঠাতে পারি। এই যে তোমরা এর পরবর্তীতে এখন তো 2nd ইয়ারে পড়ছো, তাই না? এর পরবর্তীতে তোমরা 4th ইয়ার কমপ্লিট করবা বা অনেকেই এখন অনেকেই আবার চাকরির জন্য চেষ্টা করো। সেখানে কিন্তু কি হয়? ইমেইল পাঠাতে বলে, সিভি ড্রপ করতে বলে ইমেইলে। সবকিছু কিন্তু এখন ইমেইলে পাঠাতে বলে। তোমরা ইমেইলে তোমাদের সিভি ড্রপ করবা, তোমাদের অ্যাপ্লিকেশন লিখবা, তার সাথে, সাথে সার্টিফিকেট গুলো অ্যাটাচমেন্ট করে দিবা, তাই না? এগুলো এই প্রতিষ্ঠানে কিন্তু তোমরা ইমেইলের মাধ্যমে করে থাকো। এজন্য একটা ইমেইল অ্যাকাউন্ট তোমাদের লাগবে। নিশ্চয়ই তোমাদের আছে, তোমরা বড় হয়েছো। সবারই নিশ্চয়ই তোমাদের একটা করে ইমেইল অ্যাকাউন্ট আছে। তাহলে তোমরা Facebook ইউজ করছো, তাই না? তো এখানে দেখো এখানে @gmail.com সামনে একটি নাম দিয়ে কিছু অক্ষর দিয়ে লিখে তারপরে @gmail.com এভাবে এই অ্যাড্রেসটা কিন্তু হয়ে থাকে। তোমরা সকলে জানো। তোমরা এভাবে একটু পরীক্ষার খাতাতেও এক্সাম্পল দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে ভালো মার্কস পাবে। তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো একটি ছবি আছে। ছবির মাধ্যমে কিছু বুঝতে পারছো? এই ছবির মাধ্যমে কি বুঝতে পারছো বলো তো? কিছু কথা বলা যাবে টিপলে, তাই না? এরকম কিছু সিম্বল তোমরা দেখো নিশ্চয়ই মোবাইলে, কম্পিউটারে দেখো না? ইয়েস, তাহলে আরেকটি মিডিয়া কি বলতো? ভয়েস মেইল। ভয়েস মেইল। ভয়েস মেইল is another recently developed medium of electronic communication. It is similar to email with the difference that voicemail is an oral medium of electronic communication, whereas email is a written medium of electronic communication. তাহলে প্রিয় শিক্ষার্থী ভয়েস মেইলটা কি? এটাও কিন্তু একটি মেইল, মেসেজ দিচ্ছি আমরা। কিন্তু এখানে ইমেইল আর ভয়েস মেইলের মাধ্যমে কিন্তু মেসেজ দেওয়া হয়। কিন্তু ডিফারেন্স কোথায়? ইমেইলে শুধু টেক্সট করা হয়। রিটেন এটা একটা রিটেন কমিউনিকেশন আর ভয়েস মেইলটা কি? এটা কিন্তু একটি ওরাল কমিউনিকেশন। এখানে রিটেন করা হয় না। দেখা যাচ্ছে যে অনেকেই ইলিটারেট পারসন এর জন্য ভয়েস মেইলটা খুব বেশি উপযোগী। যারা লেখা পড়তে পারে না, আবার অনেকেই চোখে দেখতে পারে না। তাদের জন্য লেখা পড়াটা ইমেইলটা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। কিন্তু ভয়েস মেইলে দেখা যাচ্ছে খুব সহজেই কিন্তু সে শুনতে পারে, হ্যাঁ? এবং সেটি সংরক্ষণও করা যায়। তো এখানে বুঝতে পেরেছো ভয়েস মেইলটা কি? Here oral communication is sent to the receiver. It requires a computer, a voice recorder and telephone connection to transmit and store the oral message in digital form. It is very useful means of transmitting short oral message to someone who is not immediately available. অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ফোন করেছি, হ্যাঁ? কিন্তু ফোন রিসিভ করতে পারছে না। তখন একটা ভয়েস মেইল পাঠিয়ে দেই। যে আবার অনেক সময় তোমাদের সাথেও কিন্তু আমি কমিউনিকেশন করি ভয়েস মেইলের মাধ্যমে, তাই না? তো এইভাবে দেখো যে এখানে দেখা যাচ্ছে একটা কম্পিউটার লাগবে। অনেক সময় কম্পিউটার না হলেও হয়। তোমরা যারা মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন করে থাকো, মোবাইলের মাধ্যমে তো ভয়েস রেকর্ডার থাকে, তাই না? সেটার মাধ্যমেও কিন্তু ভয়েস মেইল পাঠানো যায়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভয়েস মেইল সম্পর্কে। তাহলে চলো আমরা আরেকটি মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন সম্পর্কে দেখে নিই। এখানে ছবি দেখতে পাচ্ছ? এটি কিসের ছবি বলো তো? সবাই জানো। খুব পরিচিত একটি ছবি, তাই না? সেটি কি? টেলিফোন। ওকে। তাহলে দেখো টেলিফোন সম্পর্কে আমরা কি লিখবো খাতাতে? মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন এ একটু দেখে নিই। A telephone is a telecommunications device that permits two or more users to conduct a conversation when they are too far apart to be heard directly. তাহলে প্রিয় শিক্ষার্থী টেলিফোনটা আমরা কখন ব্যবহার করে থাকি? যখন তোমার সাথে আ তোমার বন্ধু আছে, পাশাপাশি বসে আছো, তখন কি টেলিফোন ব্যবহার করো? না। যখন অনেক দূরে সে চলে যায় বা অনেক দেখা যায় না তার সাথে। অনেক সময় অনেক দূরে আছে দেখা যাচ্ছে কিন্তু কথা শোনা যাচ্ছে না। তখন অবশ্য আমরা অনেক সময় মোবাইল করে তার সাথে কথা বলি, তাই না? অর্থাৎ দূরে অবস্থিত হবে এবং যার কথা সরাসরি শোনা যাবে না। তার সাথে টেলিফোনে কথা বলা হয়। এটা একটা আরেকটা কি ইলেকট্রনিক কমিউনিকেশন এর মিডিয়া। তো এখানে দেখো a telephone converts sound typically and most efficiently the human voice into electronic signals that are transmitted via cables and other communication channels to another telephone which reproduces the sound to the receiving user. তো এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে এখানে কিন্তু কিছু ক্যাবল দেওয়া থাকে। ক্যাবলের মাধ্যমে দেখা যাচ্ছে যে ভয়েসটা যায় এবং এখানে কিন্তু ইলেকট্রনিক সিগন্যাল ব্যবহার করা হয় এবং এই ক্যাবলের মাধ্যমে এই ভয়েসটা চলে যায়।
কিন্তু এখন আমরা এই টেলিফোনটা খুব কম ইউজ করি। অনেক অফিসেই আছে। কিন্তু আমরা নিত্য নতুন সময়ে আমরা কোনটি ইউজ করি? কোনটি বলো তো? ইয়েস, মোবাইল, তাই না? তাহলে the essential elements of a telephone are a microphone transmitted to speak into an and earphone receiver which reproduces the voice in a distant location. In addition, most telephone contains a ringer to announce an incoming telephone call and a dial or keypad to enter a telephone number when initiating a call to another telephone. Nowadays, information technology has invented some modern version of telephone such as cell phone, cordless phone. যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা কি বলি? সেল ফোন বলি। কর্ডলেস ফোন বলবো বলি এবং খুব সংক্ষেপে আমরা বলি মোবাইল, তাই না? অ্যাকচুয়ালি সেল ফোন। তো এটি একটি আ এখন এটা নেটওয়ার্কের মাধ্যমে আ চলে যাচ্ছে। আগে দেখা যাচ্ছে যে যে একটু আগে যে ছবি তোমাদের দেখালাম সেটা কেবলের মাধ্যমে যাচ্ছে যেটাকে আমরা বলছি টেলিফোন এবং এই টেলিফোনে অবশ্য একটা ইয়ারফোন লাগবে, তাই না? কথা বলার জন্য এবং আর কি লাগবে? মাইক্রোফোন লাগবে। সেটি কিন্তু আমাদের মোবাইলে আমরা দেখতে পারি না হয়তোবা। মানে আমরা কিছু ফোঁটা, ফোঁটা দেখতে পারি, তাই না? তার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে। এজন্য এখানে বলা হচ্ছে the essential elements of telephone are a মাইক্রোফোন, ট্রান্সমিটার যেটি হচ্ছে যাবে টু স্পিক অ্যান্ড মানে মাইক্রোফোনটা আমাদের কথা বলার জন্য এবং কানে শোনার জন্য কি লাগবে? অ্যান্ড অ্যান ইয়ারফোন লাগবে রিসিভারের জন্য। which reproduces the voice in a distant location যেটা হচ্ছে রিপ্রোডিউস করে ভয়েসটা অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে? And in addition, most telephone contain a ringer to announce an incoming telephone call. আমরা কিন্তু যখন ফোন আসে তখন কিভাবে বুঝতে পারি যে ফোন এসেছে? রিংটোন বাজে, তাই না? ক্রিং, ক্রিং এবং অনেকে এখন গান দাও, অনেক আ আ রিংটোন তোমরা চুজ করতে পারো। ঠিক আছে? আগে তো শুধু ক্রিং, ক্রিং বাজতো, তাই না? তো এটি কিসের জন্য? এটি হচ্ছে অ্যানাউন্স করে যে ফোন এসেছে। তাই না? And a dial or keypad to enter a telephone number when initiating a call to another telephone. এবং আমরা ডায়াল করার জন্য কি করি? কিপ্যাড ইউজ করি। যেখানে নাম্বার আ আমরা তুলি এবং সেটি সেই নাম্বারে কল দিলে সে যার কাছে কল দিচ্ছি তার কাছে চলে যায়। ঠিক আছে? খুব সিম্পল বিষয়, খুব সহজ বিষয়। তোমাদেরকে এজন্যই আমি এখানে দিয়েছি যেন তোমরা লিখতে পারো এই জিনিসগুলো কি, কি লিখতে হবে খাতাতে সেগুলো যেন বুঝতে পারো। ঠিক আছে? তো এই ছবির মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? এটিও কিন্তু আরেকটি মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। এটির মাধ্যমে কি বুঝতে পারছো বলো তো? এটি কি মিডিয়া? টেলেক্স, তাই না? তো হোয়াট ইজ টেলেক্স? This is a significant device for current electronic communication. This system uses a teleprinter, তোমরা দেখতে পাচ্ছ teleprinter to communicate from one position to another using a machine. It includes mainly two parts like keyboard, transmitter as well as a receiver. আচ্ছা এখানে দেখো to communicate from one person to another এখানে পার্সন হবে, ঠিক আছে? এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে তোমরা পার্সন লিখে দিবা, হ্যাঁ? এখানে দেখো তাহলে this system uses a teleprinter. এখানে teleprinter ইউজ করা হয় to communicate from one person to another using a machine একটি মেশিনের মাধ্যমে। এটা লিখছে, হ্যাঁ? It includes mainly two parts. এখানে দুইটা পার্ট আছে কি কি? Like keyboard transmitter as well as a receiver. এখানে ট্রান্সমিটার আছে, কিবোর্ড ট্রান্সমিটার আছে এবং আরেকটি কি আছে? রিসিভার আছে। When a sender types the message যখন একজন সেন্ডার মেসেজ টাইপ করে it is automatically printed on the script at the receiver's end. এটি অটোমেটিক ভাবে রিসিভারের কাছে কি হয়ে যায়? এটা প্রিন্টেড হয়ে যায়, তাই না? মেসেজ is sent through telex to anyone who has a similar machine. এই মেশিন দিয়ে তুমি তাকেই টেলিক্স করতে পারবা। ঠিক আছে? বা তাকেই তুমি মেসেজ পাঠাতে পারবা যার কাছে এই সিমিলার মেশিনটা আছে। না হলে কিন্তু আমরা মেসেজ তার কাছে পাঠাতে পারব না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খাতাতে কি লিখতে হবে তোমাদের এবং টেলিক্সটা কি? অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা জানো এই বিষয়টি যে টেলিক্স কি। তারপরে আমি আবারও তোমাদের এটি দেখালাম যে this system uses a teleprinter. তোমরা এই জিনিসটা অবশ্যই লিখবা যে this system uses a teleprinter to communicate from one person to another using a machine. হ্যাঁ? এবং it includes two parts like keyboard, transmitter as well as receiver.
When a sender types the message, it is automatically printed on the script at the receiver's end. এই কয়েকটা বিষয় কিন্তু টেলিক্সে তোমাদের অবশ্যই লিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন যে ছবিটি দেখতে পাচ্ছ, কিসের ছবি বলো তো? জানো এই ছবিটি দেখেছো কখনো? অবশ্যই দেখেছো। এটা কি? ফ্যাক্স। ফ্যাক্সের ছবি, তাই না? তো হোয়াট ইজ ফ্যাক্স? ফ্যাক্স স্ট্যান্ডস ফর কি দেখো, ফ্র্যাকশনাল এয়ার স্পেস জেরক্স। ফ্যাক্স অর্থ এটি কিন্তু অনেক সময় তোমাদের আসে, হোয়াট ইজ ফ্যাক্স, তখন কিন্তু এটি লিখতে হবে। ইট অলসো কমনলি টার্ম এস ফ্যাক্সিমাইল। Masses can be transmitted through fax almost instantly. Facsimile machine sends a scan copy of the message over telephone from one place to another place. Identical copy of printed documents, including pictures, photographs, charts, and graphics, can easily be transmitted through fax to anyone who also had a similar machine. তাহলে দেখো ফ্যাক্সেও কিন্তু টেলিক্সের মতোই, যে যার কাছে এই মেশিনটা আছে তার কাছে তুমি ফ্যাক্স করতে পারবে। ঠিক আছে, এখানেও কিন্তু আসলে পিকচার্স, ফটোগ্রাফস, চার্টস, গ্রাফিক্স, মেসেজ এগুলো ফ্যাক্স করা যায়। এবং এটি যে রিসিভার সে কিভাবে পায়? ফ্যাক্সিমাইল মেশিন সেন্স স্ক্যান কপি, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যান কপি দেওয়া হয় অফ দি মেসেজ ওভার টেলিফোন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ফ্যাক্সটা কি। এই ফ্যাক্সের মাধ্যমে কিন্তু মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড ইনস্ট্যান্টলি। ঠিক আছে, খুব সহজেই মেসেজটা তাড়াতাড়ি রিসিভারের কাছে পৌঁছানো যায়। এরপরে দেখো যে মিডিয়াটা আমরা দেখছি, এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, ভিডিও, সাউন্ড, ইমেজ, তাই না, টেক্সট, অ্যানিমেশন। তো এই জিনিসগুলো আসলে কি? এটাকে একত্রে কি বলা হবে? একত্রে বলা হবে মাল্টিমিডিয়া। এটাও একটা আনাদার media of electronic communication. Multimedia, what is multimedia? Multimedia is one kind of communication system, and it is an excellent innovation to improve the communication system. This is a blend of several media which bring mutually to transmit messages. The multimedia mainly includes the photo, graphics, voice, music, animation, and message. Whenever all those media are located jointly, otherwise computer screen, then becomes multimedia. This can be used efficiently for marketing and advertising campaigns. This type of communication is extremely powerful. তো শিক্ষার্থী, তাহলে মাল্টিমিডিয়া কথাটি কিন্তু আমরা অনেক শুনেছি, তাই না? মাল্টিমিডিয়া আসলে কোনো একটি বিষয় না, মানে যদি আমরা শুধু সাউন্ড শুনবো তাও না, শুধু যে আমরা দেখবো তাও না, মানে ভিডিও, শুধু যে অ্যানিমেশন দেখবো তাও না, শুধু যে ইমেজ দেখবো তাও না, শুধু যে টেক্সট দেখবো তা না। মাল্টিমিডিয়া মানে যেখানে সবকিছুর সমন্বয় থাকবে। এজন্য বলা হচ্ছে দিস ইজ এ ব্লেন্ড অফ সেভারাল মিডিয়া হুইচ ব্রিং মিউচুয়ালি টু ট্রান্সমিট মেসেজ। এটা কিন্তু সব মিডিয়ার একটা সমন্বয়। এবং দিস মাল্টিমিডিয়া মেইনলি ইনক্লুডস এ ফটো, গ্রাফিক্স, ভয়েস, মিউজিক। কোন বিষয়গুলো এখানে থাকে? দেখা যাচ্ছে ফটো থাকে, গ্রাফিক্স থাকে, ভয়েস থাকে, মিউজিক থাকে, অ্যানিমেশন থাকে এবং মেসেজ থাকে। এবং এগুলো যখন দেখা যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে সবগুলো একসাথে বেশি হচ্ছে, তখনই আমরা সেটাকে বলছি কি? মাল্টিমিডিয়া। অর্থাৎ মাল্টিমিডিয়া কোনো একটি বিষয় না, অনেকগুলো মিডিয়ার সমন্বয়ে কিন্তু মাল্টিমিডিয়া কি গঠিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মাল্টিমিডিয়া কি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিংটা কি? ঠিক আছে, টেলিকনফারেন্সিং দেখবো। দেখো, সরি, আমরা এখন দেখবো যেটি, সেটা হচ্ছে ব্লগিং। ঠিক আছে, এখানে ব্লগিংটা কি? দেখো, কোনো ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই ব্লগিং এর সাথে নিশ্চয়ই খুব পরিচিত। হুম, এখানে দেখো অ্যাড নিউ পোস্ট, ইন্টার টাইটেল হেয়ার। তো এটি কি? ব্লগিং। আসলে ব্লগিং এর মাধ্যমে কিভাবে আমরা কমিউনিকেশন করে থাকি? At present, blogging is the most preferable communication method. This is a type of online journaling which can be updated daily or many times a day. It covers all the information or a particular topic. তাহলে দেখো যে ব্লগিং, আমরা ব্লগিং করে থাকি, তাই না? এগুলো আসলে কিভাবে করে থাকি সেটি বলা হচ্ছে। এখানে দেখো, বাই ইউজিং সাচ ব্লগস ওয়ান ক্যান শেয়ার, ফলো অর ইভেন পোস্ট কমেন্ট। এই ব্লগিং ইউজ করে কিন্তু একজন শেয়ার করতে পারে কোনো তথ্য, ফলো করতে পারে
এবং পোস্ট কমেন্টও পোস্ট করতে পারে। This kind of communication is extremely suitable. This is the reason why people utilize blogs very often. Additionally, by using this internet, people can access, read, and follow it worldwide. অর্থাৎ পৃথিবীর সবাই, হ্যাঁ, এটা কিন্তু অ্যাক্সেস পায়, ঠিক আছে? এবং ইন্টারনেটের মাধ্যমে ব্লগিং ইউজ করতে পারে। সে কিন্তু এটি দেখতে পারে, পোস্ট দেখতে পারে, ছবি দেখতে পারে, শেয়ার করতে পারে এবং কমেন্টও পোস্ট করতে পারে ব্লগিং এর মাধ্যমে। তোমরা এটি করে থাকো নিশ্চয়ই ইন্টারনেটের মাধ্যমে। তাহলে চলো আমরা এরপরে যে ছবি দেখতে পাচ্ছ, এটি কি? দেখো তো কি হচ্ছে এখানে? হ্যাঁ, ভিডিও চ্যাট হচ্ছে, তাই না? তাহলে হোয়াট ইজ ভিডিও চ্যাট? This type of communication can be done by adding web cameras for video calling application. By using this application, one can communicate with others and also they can observe with whom they are speaking. The webcam can be connected to the computer externally and also we need to use applications like Skype, Hangouts, etc. তাহলে ভিডিও চ্যাট যদি আমরা করতে চাই, তাহলে মোবাইলের মাধ্যমে যদি করতে চাই, তাহলে কিন্তু মোবাইলের সামনে একটি ক্যামেরা থাকে যেটাকে আমরা বলছি ওয়েবক্যাম, এবং কম্পিউটারের যদি আমরা করতে চাই তাহলে কম্পিউটারের সামনেও কিন্তু কি থাকে? একটি ক্যামেরা থাকে যেটাকে আমরা বলা হচ্ছে ওয়েবক্যাম। এজন্য বলা হচ্ছে কি যে দিস টাইপ অফ কমিউনিকেশন ক্যান বি ডান বাই অ্যাডিং ওয়েব ক্যামেরাস। এটি করা হয় ওয়েব ক্যামেরা ব্যবহার করে ফর ভিডিও কলিং অ্যাপ্লিকেশন। By using this application, one can communicate with others and also they can observe with whom they are speaking. তারা এখানে যার সাথে কমিউনিকেশন করা হচ্ছে, যার সাথে কথা বলা হচ্ছে, তার কথা তো শোনাই যায়, তার পাশাপাশি কিন্তু তাকে দেখা যায়, এটা বলা হচ্ছে। এবং এই ওয়েবক্যামটা বলা হচ্ছে ক্যান বি কানেক্টেড টু দি কম্পিউটার এক্সটার্নালি। এটা কিন্তু এক্সটার্নালি ভাবে এই কম্পিউটারটা মানে এই ক্যামেরাটা কানেক্ট করা হয়ে থাকে। এবং এখন সব ক্যামেরাতেই দেখা যাচ্ছে ওয়েবক্যাম, সব কম্পিউটারে দেখা যাচ্ছে ওয়েবক্যাম থাকে। আগের পূর্বের যে কম্পিউটারগুলো বা ল্যাপটপগুলো ছিল সেখানে কিন্তু ওয়েবক্যামগুলো ছিল না, এক্সটার্নালি ভাবে লাগানো হতো। এখন কিন্তু কম্পিউটারে লাগানোই থাকে। এবং অনেকে ভালো পিকচার কোয়ালিটি পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওয়েবক্যাম আলাদাভাবে কিনে লাগায় এক্সটার্নালি, এটা বলা হচ্ছে। অ্যান্ড অলসো উই নিড টু ইউজ অ্যাপ্লিকেশনস লাইক, আমরা যেমন আরো স্কাইপে হ্যাংআউট, এখন আমরা মেসেঞ্জারেও কিন্তু ভিডিও চ্যাট করে থাকি। আর আমরা এখন যে বর্তমানে তোমাদের ক্লাসও নেওয়া হয় অনেক সময় জুম অ্যাপস এর মাধ্যমে, সেটাও কিন্তু আমরা তার মাধ্যমে কিন্তু ভিডিও চ্যাট করে থাকি, তাই না? So there are many benefits to using video chatting. We can contact anybody immediately. We can communicate with more than one person at a time by using the features like business conference features. তো এখন দেখো শুধু বিজনেস কনফারেন্স ফিচার বলো বা এই যে তোমাদের ক্লাস, এই ক্লাসগুলো অনেক সময় জুমে নেওয়া হয়, ঠিক আছে? এগুলো কিন্তু এই ভিডিও চ্যাটের মাধ্যমে আমরা অনেক কিছু কনফারেন্স করে থাকছি, মিটিং করে থাকছি, ক্লাস নিয়ে থাকছি এগুলো ব্যবহার করে। তো এইজন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই না? তো আরেকটি দেখি সোশ্যাল নেটওয়ার্কিং, যেটি তোমরা খুব বেশি করে থাকো। এখানে কি দেখো? সোশ্যাল নেটওয়ার্কিং এর যে ছবিটা দিয়েছি, ফেসবুক, টুইটার, এগুলো কিন্তু তোমরা অনেক বেশি ঘুম থেকে উঠে ফেসবুক না দেখলে তো তোমাদের মন ভরে না, তাই না? খাবার খায় না খায় ফেসবুক আগে, তাই তো? আচ্ছা, অনেক অবশ্য এতটা আহ নেশা নাই, কিন্তু অনেকেরই আবার এরকম নেশা আছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো, তাই না? তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং কি? সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন বিটুইন পিপল which is used with their general advantage, otherwise for relationships. In this, mostly Facebook give places for people to work together, sometimes in real time. তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং কিন্তু আমরা পার্সোনালি আমরা করে থাকি অনেক সময় রিলেশনশিপ মেনটেন করার জন্য। আবার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তোমাদের ক্লাসও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে। এবং এই সোশ্যাল মিডিয়াটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এখন বিজনেসের ক্ষেত্রে বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো, অনেক ক্ষেত্রে আমরা এই সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ করে থাকি, তাই না? There is a microblogging service, namely Twitter, which allows the short message of more than 140 character to be transmitted to a huge audience. তো টুইটার যারা ইউজ করে থাকে, অনেকেই করো, এবং আমাদের দেশে বেশিরভাগ সবাই ফেসবুকটাই ইউজ করে থাকে, তাই না? এবং এটির মাধ্যমে দেখা যাচ্ছে যে একসাথে অনেক মানে এসএমএস, একটি এসএমএস দিয়ে হাজার হাজার মানুষ এসএমএসটা দেখছে। দেখা যাচ্ছে তোমাদের যে নোটিশ আমরা দিয়ে থাকি ফেসবুকের মাধ্যমে, তাই না? তোমরা আমি নোটিশ দিলাম, সাথে সাথে দেখা যাচ্ছে যে 10,000 মানুষ সেটা সিন করছে, একসাথে 10,000 স্টুডেন্ট দেখতে পাচ্ছে। তো এইভাবে সোশ্যাল নেটওয়ার্কিং কিন্তু আমরা
বিভিন্ন কাজেই ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, আরেকটি দেখো নোটিশ বোর্ড, যেটাকে আমরা কি বলা হচ্ছে বুলেটিন বোর্ড। বুলেটিন বোর্ড এটাও কিন্তু আরেকটা media electronic communication এর। তো bulletin board is is an online notice board. Different groups or organization create bulletin board on the internet to display notices and circulars of various events. তাহলে bulletin boardটা কি? Bulletin board actually অনলাইন নোটিশ বোর্ড। এটা কিন্তু অনলাইন নোটিশ বোর্ড এবং বিভিন্ন অর্গানাইজেশন বুলেটিন বোর্ড ক্রিয়েট করে থাকে অন দ্য ইন্টারনেটে টু ডিসপ্লে নোটিস এবং সার্কুলার্স, বিভিন্ন ইভেন্টের সার্কুলার বা নোটিশ দেওয়ার জন্য কিন্তু অনেক অর্গানাইজেশনই এই বুলেটিন বোর্ডটা ব্যবহার করে থাকে এবং এটি ইলেকট্রনিক কমিউনিকেশনের আরেকটি মিডিয়া। Any member of the group or organization can get the message from the bulletin board at any time if his computer is connected with internet. এখানে বলা হচ্ছে যে যে কোনো মেম্বারই কিন্তু অর্গানাইজেশনের বা গ্রুপের তারা কি করে থাকে মেসেজ পেয়ে থাকে এই বুলেটিন বোর্ড থেকে যে কোনো সময় মেসেজটা পেয়ে থাকে যদি তার কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো যে সবচাইতে যে কথাটা আমরা বলছি ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য সবচাইতে যে দরকার বেশি যে জিনিসটা সেটা কি তোমরা ছবি থেকে বুঝতে পারছো সেই বিষয়টা কি? হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে কি ইন্টারনেট। তাহলে হোয়াট ইজ ইন্টারনেট? The internet is a global network of billions of computers and other electronic devices. With the internet, it's possible to access almost any information, communicate with anyone else in the world, and do much more. Internet provides different online services. Some examples includes web, email, etc. What is web? A collection of billions of web pages that you can view with a web browser. And email, the most common method of sending and receiving messages online. তো প্রিয় শিক্ষার্থী, তো এই ইন্টারনেট সম্পর্কে আর কি বলবো, তোমরা তো ইন্টারনেটের আওতায় আছো বলেই ক্লাসগুলো করতে পারছো, তাই না? অনেকেই বলে থাকো ইন্টারনেটের জন্য আমরা ক্লাস করতে পারি না। আমার বলি যে বিভিন্ন অফার গুলো তোমরা গেইন মানে নাও। এখন দেখা যাচ্ছে 120 টাকাতে 1 মাস তোমরা ইন্টারনেট ইউজ করতে পারবে। এরকম অফার দেয়। তোমরা সেই ইন্টারনেটের যদিও তোমরা বলো যে সেই ইন্টারনেটের স্পিডটা অনেক কম, তারপরেও আমরা বলি যে ইন্টারনেট তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তারপরে তোমরা ক্লাসগুলো বাড়িতে বসে যেকোনো সময় দেখো। তাহলে আর ক্লাসগুলো বেঁধে যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, ইন্টারনেট সম্পর্কে তো আর বলার বেশি কিছু নাই। তোমরা খুব ভালো জানো যে ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু কি হচ্ছে? It's possible to access almost any information, communicate with anyone else in the world and do much more. ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি। আমরা অনলাইন ক্লাস নিতে পারছি তোমাদের সাথে। তোমরা অনলাইন ক্লাস করতে পারছো, তাই না? এবং পড়াশোনাও চালিয়ে যাচ্ছ, মিটিং চালিয়ে যাচ্ছ, যোগাযোগ সবকিছু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু চালিয়ে যাচ্ছ। এবং ইন্টারনেট না থাকলে ইলেকট্রনিক কমিউনিকেশনটাও কিন্তু খুব একটা ভালোভাবে আমরা করতে পারতাম না। তাই তো? তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্তই। তোমরা গত ক্লাসে যারা পড়া দিয়েছো তোমাদের আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে। এবং আমি যাদের নাম মনে থাকবে তোমাদের যারা সামনে ক্লাস দিবা তাদের নাম আবারও আমি বলবো যেন তোমরা উৎসাহিত হও। যে আমি কিন্তু সব দেখছি তোমরা কারা পড়া দিচ্ছ। মাসুদ তো প্রায় সব পড়াই দেয়, উমর ফারুকও দেয়, প্রশান্তও দেয়। হ্যাঁ, তো রিয়াদ খান যার কথা বললাম, তোমরা কিন্তু প্রতিনিয়ত পড়া দাও বলে তোমাদের নামটা আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো অনেকে আবার বলতে পারো যে ম্যাডাম আমি পড়া দিয়েছি কিন্তু ম্যাডাম আমার নাম বলল না। আসলে প্রতিদিন পড়া দিলে নামগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়। তো আশা করি তোমরা যারা পড়া দিচ্ছ না অবশ্যই পড়াগুলো দিবা, পড়াগুলো করবে এবং খুব ভালোভাবে ক্লাসটি করে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবে, মেসেজ করবে। আমি সেইভাবে ক্লাসটি সাজানোর ভালো করে নেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সকলকে।